হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে একটা ডিআইওয়াই রেমেডি। আজকের এই ভিডিওটা তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে যাদের স্কিনের মধ্যে ভীষণভাবে ট্যান পড়ে গেছে, ডার্ক স্পট রয়েছে, বা স্কিনটা ভীষণ ডাল দেখাচ্ছে, বা পিগমেন্টেশনের সমস্যা রয়েছে। তাদের জন্য আজকের এই রেমেডিটা জাস্ট ফাটাফাটি রেমেডি এবং তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে। তো যাদের তোমাদের এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই রেমেডি ট্রাই করে বা আমি কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের এই রেমেডিটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা খুবই সিম্পল এবং জাস্ট 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তোমাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করবো, এবং 3টে ইনগ্রিডিয়েন্টস আলাদা করে আমাকে পারচেস করতে হবে না, আমাকে আলাদা করে তৈরি করতে হবে না। প্রত্যেকের রান্নাঘরে আমাদের এই 3টে ইনগ্রিডিয়েন্টস ভীষণভাবে অ্যাভেলেবেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি যে ডিআইওয়াই রেমেডিটা শেয়ার করবো সেটার জন্য আমি ইউজ করব হচ্ছে মুসুরির ডাল, যেটা আমরা রেগুলার বেসিসে রান্না করে থাকি। মুসুরির ডাল, মধু আর সর বা দুধ। তোমরা দুধের জায়গায় তোমরা দুধটা কাঁচাও ইউজ করতে পারো, মানে ফোটানোর আগে দুধটা তোমরা তুলে রেখে সেই দুধটা তোমরা ইউজ করতে পারো, বা মালাই, যেটা তোমরা দুধের ওপর যে সরটা পড়ে সেই সরটাও ইউজ করতে পারো। যাদের অয়েলি স্কিন তারা কাঁচা দুধটা ইউজ করতে পারো, এবং যাদের ড্রাই স্কিন তারা মালাইটা ইউজ করতে পারো, খুব ভালো কার্যকরী হবে। আর তোমাদের যাদের এই স্কিন সমস্যাগুলো রয়েছে, ট্যান সমস্যা বা ডাল হয়ে গেছে স্কিনটা, বা পিগমেন্টেশন সমস্যা বা ডার্ক স্পটের সমস্যা, তারা অবশ্যই এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমরা খুবই উপকার পাবে। আর এই রেমেডিটা তোমরা উইকলি 2 to 3 টাইমস ইউজ করতে পারো। তো চলো এবার দেখি আমি ফেস প্যাকটা কিভাবে বানাচ্ছি। তো এখানে সবার প্রথমে একটি এমটি বোল নিয়ে নিলাম। এরপর এখানে আমি অ্যাড করছি হচ্ছে মুসুরি ডালের গুঁড়ো। আমি মুসুরি ডালটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একটু একটু দানা দানা থেকেই যায়। তারপরে আমি এখানে অ্যাড করছি হচ্ছে পাতিলেবু। এখানে আমি হাফ পাতিলেবুর রস অ্যাড করেছি। তারপর এখানে আমি অ্যাড করছি হচ্ছে মালাই বা দুধের সর। তারপর আমি এখানে অ্যাড করছি হচ্ছে মধু। আমি এখানে একবারের জন্যই বানিয়েছি, তাই খুব কম কম কোয়ান্টিটিতে সমস্ত কিছু অ্যাড করেছি। এরপর আমি ফেসটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেওয়ার পর ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব, এবং তারপর এটাকে আমি 20 মিনিটের জন্য ছেড়ে দেবো। ভালোভাবে ড্রাই হয়ে যাবে, তারপর নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো। হালকা একটু স্ক্রাব করব। এবং এখন আমার ফেসটা ওয়াশ করা হয়ে গেছে, এবং তোমরা ওয়াশ করার পর দেখতেই পাবে ফেসটা কত স্মুথ এবং সফট ফিল হবে। এবং আশা করছি আজকে এই রেমেডিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আশা করি বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদের অনেকের জন্য হেল্পফুল হবে। আর তোমাদের যদি এই ভিডিওটাতে কিছুই ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল বাটনটাকে হিট করেছো, তাহলে যখন আমি নেক্সট ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই ফেস প্যাকটা ইউজ করার পর আমাকে জানাতে ভুলো না তোমরা কতটা উপকার পেলে বা তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই বাই।